একটি গ্রাম ছিল, নাম সুন্দরপুর। সেখানে হরিহর নামে এক ব্যক্তি বাস করত। তার কোনো কাজকর্ম ছিল না, তাই সে সারা দিন অলসভাবে ঘুরে বেড়াত। একদিন গ্রামে ঘুরতে ঘুরতে সে কিছু খালি শ্যাম্পুর বোতল পেল। বোতলগুলো হাতে নিয়ে সে ভাবল, এত বোতল, মানুষ শ্যাম্পু শেষ করে এগুলো ফেলে দেয়, আমি কেন এগুলো দিয়ে কিছু কাজ শুরু করি না। এই ভেবে হরিহর বাড়ি থেকে একটি বস্তা এনে সব বোতল সংগ্রহ করল। বাড়িতে এনে সে বোতলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করল এবং তাতে বিভিন্ন আয়ুর্বেদিক শ্যাম্পুর লেবেল লাগালো। এটা দেখে তার স্ত্রী শিলা বলল, তুমি এসব বাজারের আবর্জনা বাড়িতে এনেছো কেন? হরিহর বলল, তুমি কিছু বোঝো না শিলা, আমি এগুলো দিয়ে ব্যবসা করব। শিলা রাগ করে সেখান থেকে চলে গেল। তারপর হরিহর সব বোতলে সাবান পানি ও বিভিন্ন সুগন্ধি মিশিয়ে ভরে বাজারে নিয়ে গেল। সেখানে টেবিলে সাজিয়ে চিৎকার করে বলতে লাগল, আয়ুর্বেদিক শ্যাম্পু, আয়ুর্বেদিক শ্যাম্পু। এক বৃদ্ধ এসে জিজ্ঞেস করলেন, এই শ্যাম্পু কি আমার ঝরে পড়া চুল আবার গজাবে? হরিহর বলল, হ্যাঁ দাদাজি, এটি ব্যবহার করলে আপনার চুল কালো ও ঘন হয়ে যাবে। বৃদ্ধ তার কথা বিশ্বাস করে শ্যাম্পু কিনে চলে গেলেন। এভাবেই হরিহর মিথ্যা কথা বলে শ্যাম্পু বিক্রি করতে লাগল। একদিন এক লোক এসে বলল, তুমি বলেছিলে তোমার শ্যাম্পু ভালো, কিন্তু এতে ফেনা হয় না আর আমার চুল অনেক পড়ছে। হরিহর বলল, ফেনাযুক্ত শ্যাম্পু শরীরের জন্য খারাপ। আমার আয়ুর্বেদিক শ্যাম্পু ধীরে কাজ করে, কিন্তু ক্ষতি করে না। লোকটি তার কথা বিশ্বাস করে আবারও বেশি দামে শ্যাম্পু কিনল। এভাবে তার ব্যবসা ভালো চলতে লাগল। পরে সে নতুন পরিকল্পনা করল, শ্যাম্পুর সাথে নকল চুল, উইগ বিক্রি করবে। কারণ তার শ্যাম্পু ব্যবহার করে অনেকের চুল পড়ে যাচ্ছিল। সে শহর থেকে নানা রকম উইগ এনে তার কর্মচারী রাজুকে দিয়ে বিক্রি করাতে লাগল। সত্যি অনেক উইগ বিক্রি হলো। একদিন হরিহরের স্ত্রী শিলা দোকান থেকে শ্যাম্পু কিনে নিয়ে গেল, কারণ পরের দিন তার বোনকে দেখতে পাত্রপক্ষ আসবে। কিন্তু সেই শ্যাম্পু ব্যবহার করার পর তার বোনের সব চুল পড়ে গেল। শিলা রাগে দোকানে এসে চিৎকার করল। এই কথা শুনে গ্রামবাসীরা বুঝতে পারল যে হরিহর ভেজাল শ্যাম্পু বিক্রি করছিল। সবাই রেগে গিয়ে হরিহর ও রাজুকে ধরে মারধর করল এবং পরে তাদের জেলে পাঠানো হলো। এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায়, যে কোনো ব্যবসা সবসময় সততার সাথে করা উচিত। অন্যকে ঠকালে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়। তাই জীবনে কখনো লোভী হওয়া উচিত নয়।